আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি মুসলমান বাবা মারা ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ৮ শ্রেণীর নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন, খুব বেশি মহব্বত করেন। সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন রয়েছে, কারো মা রয়েছে, কারো স্ত্রী রয়েছে, কারো বোন রয়েছে, কারো ফুফি রয়েছেন, কারো খালা রয়েছেন। এরকমভাবে আমাদের ঘরে মা বোনেরা প্রত্যেকের ঘরেই রয়েছে। তো কোন মা বোনেরা কোন কাজগুলো করলে বা কোন চরিত্রের অধিকারী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ভালোবাসেন, খুব বেশি মহব্বত করেন এবং পছন্দ করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম অবস্থায় আমি প্রথম ১ নম্বরে লিখেছি যে ধৈর্যশীলা নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। যেই নারী ধৈর্য ধারণ করতে পারে, যেই নারী ধৈর্যশীলা, খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীকে পছন্দ করেন। আপনি বিবি আসিয়ার কথা শুনেছেন, যে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কথা শুনেছেন। বিবি আসিয়া ফেরাউনের ঘরে এমন ধৈর্যশীলা ছিলেন যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকমভাবে মরিয়ম আলাইহিস সালাম এবং মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকমভাবে তারাও খুব ধৈর্যশীল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ওনার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবং মা হাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে রেখেছেন তার জন্য। এটা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা হাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য দোয়া করেছিলেন এবং উনি কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন। মুনকার নকির আসা পর্যন্ত আল্লাহ নবীজি এরকমভাবে কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন। তো এরকমভাবে উনার চাদর মুবারক দিয়ে, কাপড় দিয়ে এই মা হাদিজাতুল কুবরাকে এরকমভাবে কবরস্থ করা হয়েছিল। তো এরকমভাবে আপনারা যদি মা বোনে যারা রয়েছেন, আপনারা যদি তাদের মতো যদি ধৈর্যশীলা হইতে পারেন, আপনারা যদি সংসারে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও জান্নাত দিতে পারেন। এরপরে আসুন, কেউ যদি ভুল করে, ভুল জানার পরেও যদি তাকে ক্ষমা করে দেয়, সেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। কেউ আপনার সাথে ভুল করলো, আপনার সংসারের পরিবারের কি ভুল করলো, অথবা আশেপাশে আপনার সমাজের কি ভুল করলো, আপনার আশেপাশে কি ভুল করলো, বা আত্মীয় স্বজনের মধ্যে কি ভুল করলো, আপনি ভুল বুঝতে পারছেন যে সে এটা ভুল করেছে, তারপরও আল্লাহর ওয়াস্তে আপনি কোনো প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো গাফফার, ক্ষমাশীল। তো ওই ক্ষমাশীলা নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার বান্দার গুনাহ মাফ করেন, ওই ক্ষমাশীলা নারী যখন অন্যের ভুল ত্রুটিকে মাফ করে দেন বা তার ভুলকে ক্ষমা করে দেন, তাকে কোনো প্রতিশোধ নেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন গুণের সাথে তার গুণটা যখন এরকমভাবে মিলে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তো মিলানো যাবে না, এটা শিরক হয়ে যাবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হয়েছে নাকি, এমনটা বলা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী, সেও ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো না। রাব্বুল আলামিনের নিচে মানুষের যে সাধারণ যে ক্ষমা করেন, সে ক্ষমার কথা আমি বলছি। তো সে যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন এবং তাকে দুনিয়াতে থাকতে পুরস্কার দেন, এবং জান্নাতে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত পুরস্কার দিবেন। এবং আসুন ৩ নম্বর হলো তওবাকারী নারী। তওবাকারী নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। আমাদের মা বোনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু তওবাকারী নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যারা গুনাহ করার পরে কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেন, বেশি বেশি তওবা করেন। এবং মা বোনেরা এরকমভাবে বিভিন্ন গুনার কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন তো নরম, যে মন নরম করে যখন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যখন তওবা করেন, তওবাতুন নাসুহা করেন, যখন চোখের পানি নাকে
পড়ার একদম চোখের পানি গালে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাকারী নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। এবং 4 নম্বর হলো পুত্র পবিত্র নারী। পুত্র পবিত্র নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। যে নারীদের প্রত্যেক মাসে আপনারা জানেন একটা সমস্যা হয়ে থাকে বা আপনার মাসিক হয়ে থাকে। তো অনেক নারী রয়েছেন সে মাসিক অবস্থায় বিভিন্ন কাপড় চোপড় নোংরা অবস্থায় ফেলে রাখে, বিভিন্ন জায়গায় ফেলে রাখে, বিভিন্ন জায়গাতে নোংরা করে ফেলে। কিন্তু ওই নারীগুলো যদি একটু সচেতনভাবে চলে এবং বিভিন্ন সময় পুত্র পবিত্র অবস্থায় থাকে এবং ফরজ গোসল হওয়ার পরে যখন তারা পরে গোসল করে নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরের নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। এবং 5 নম্বর হলো যে নারী গীবত থেকে মুক্ত থাকে। আমাদের মা বোনদের মনটা একটু নরম, যার কারণে তারা একটি কথা বেশি একটা অন্তরের ভিতরে রাখতে পারে না, অন্য জায়গায় বলে দিই বা অন্যের কাছে বলে দিই। তো একজনের কথা আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গীবত, যে নারী গীবত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীকে খুব বেশি ভালোবাসেন। কারণ নারীদের মধ্যে একটু গীবতের সংখ্যা একটু বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন দেখলেন জাহান্নামের ভিতরে অনেক নারীগুলা এরকমভাবে তারা এরকমভাবে রক্ত খাচ্ছে, এরকমভাবে পুছাচ্ছে। তখন জিজ্ঞাসা করা হলো এই নারীগুলাকে, তখন বলা হলো যে ওই নারী গীবতকারী নারী, যারা দুনিয়াতে গীবত করতেন, পরনিন্দা করতেন বা একটু চুগলখড়ি করতেন, সেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। তো পুরুষের ভিতরে যারা গীবত করে দোকানে বসে, চার দোকানে বসে আপনি গীবত কমিটির সভাপতি হিসাবে আপনি গীবত করতে থাকেন, তো আপনি এই গীবতগুলো করবেন না। এই গীবতগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইভাবে আপনি গীবত থেকে মুক্ত থাকবেন। আজ আমাদের মা বোনেরা যদি এই গীবত থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এরপরে আসুন, স্বামীর সঙ্গে যারা হাসি খুশি থাকে এবং স্বামীর আনুগত্য করে, যারা স্বামীর আনুগত্য করে এবং স্বামীর সাথে হাসি খুশি থাকে। স্বামীর আনুগত্য করা, স্বামীর সাথে হাসি খুশি মুখে কথা বলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। কারণ স্বামী হলো একদমভাবে দুনিয়ার একদমভাবে আপনার সকল দায়িত্ব আপনার স্বামীর হাতে। তো আপনার দায়িত্ব সকল কিছু আপনার স্বামী নিয়েছেন। তো আপনার স্বামী কষ্ট করে আপনাকে এরকমভাবে ঘরে আপনার খাবার পৌঁছায়, আপনার লালন পালন, আপনার বিভিন্ন খরচ, বিভিন্ন চাহিদা এরকমভাবে স্বামীরা পূরণ করে থাকেন। তো তাদের কথা তো একটু শুনতে হবে, এরকমভাবে তাদের কথা মতো শুনে এবং তাদের আনুগত্য করতে হবে, তাদের সেবা করতে হবে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি আমি কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্তবা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা কতটুকু দিয়েছেন, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুরুত্ব দিয়েছেন। এবং স্বামীর সাথে হাসি খুশি কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সগীরা গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ হয়ে যান। মা হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ রয়েছেন, সবার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি কথা বলতেন, তারাও হাসি খুশিভাবে কথা বলতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকমভাবে হাসরের ময়দানে পুরস্কৃত করবেন, জান্নাত দান করবেন। তো আমাদের মা বোনরা যদি স্বামীর আনুগত্য করে এবং হাসি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। এরপর আসুন, যে নারী আতর ব্যবহার করে না অর্থাৎ সুগন্ধি ব্যবহার করে না, যে নারী সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায় না বা কোনো পুরুষের সামনে যায় না, তারা শুধু স্বামীর জন্য ব্যবহার করে থাকে। স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ রয়েছে, 100% জায়েজ রয়েছে। কিন্তু অন্য পুরুষের জন্য, পরপুরুষের জন্য আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন বা আপনি বেশি স্মার্ট দেখানোর জন্য, বর্তমান সমাজে কিন্তু কিছু নারী রয়েছেন যারা স্মার্ট একটু সাজার জন্য তারা আতর ব্যবহার করে বা সেন্ট ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীর উপরে লানত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আতর ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এরপর আসুন, যে নারী সর্বদা পর্দা করে। 8 নম্বরে হলো যে নারী সর্বদা পর্দা করে এবং পরপুরুষের কাছ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদেরকে ভালোবাসেন। পর্দা করা কিন্তু একটা ফরজ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে তাদের সমস্ত কিছু ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দা খুব কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
এরকমভাবে আমাদেরকে পর্দা করার মা বোনদের পর্দা করার জন্য বলেছেন এবং পুরুষেরও পর্দা করতে হবে, উভয়ের পর্দা করতে হবে। তবে নারীদেরকে যেহেতু নারীদের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সৌন্দর্য দিয়েছেন বেশি বেশি, এই সৌন্দর্য যেন পুরুষের সামনে প্রকাশ না করে, কারণ তার সৌন্দর্য একমাত্র তার স্বামীর জন্য। স্বামীর সামনে সকল সৌন্দর্য এরকমভাবে প্রকাশ করতে পারবেন, কিন্তু অন্য পুরুষের কাছে এরকমভাবে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। এজন্য যে নারী পুরুষ থেকে বেঁচে থাকে এবং পর্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদেরকে ভালোবাসেন, সেই নারীদেরকে পছন্দ করেন, সেই নারীদেরকে খুব বেশি মহব্বত করেন। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে আদরের কন্যা রয়েছেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, উনি খুব কঠোরভাবে পর্দা করতেন। যদিও বাইরে কোনো কাজের জন্য বের হতেন, কিন্তু পর্দা করে খুব কঠোরভাবে পর্দা করতেন এবং পুরুষ থেকে খুব কঠোরভাবে পর্দা করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীগণ এভাবে পর্দা করতেন। মাহাজাতুল কুবরা সহ এরকমভাবে যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ রয়েছেন এবং যত মহিলা সাহাবা রয়েছেন তারা খুব কঠোরভাবে পর্দা করতেন। এজন্য আমার মা বোনেরা যদি এরকমভাবে পর্দা করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পর্দার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন, তাদেরকে খুব বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। আমি যে 8টা বিষয়ের কথা আলোচনা করেছি, যে 8টা বিষয় যে নারীর ভিতরে থাকবে, যে 8টা চরিত্র যেই নারীর ভিতরে মা বোনদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বোনদেরকে খুব বেশি ভালোবাসবেন, তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে পুরস্কৃত করবেন। দুনিয়াতে যদিও পুরস্কার কোনো একটা কারণে না পেয়ে থাকে, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে প্রত্যেককে এই 8 চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।